ইউনিয়নের হিসাব দেওয়া লাগবে না, আপনার গ্রামের হিসাব দেওয়া লাগবে না, আপনার মহল্লার হিসাবও দেওয়া লাগবে না, ইভেন আপনার ফ্যামিলির হিসাবও দেওয়া লাগবে না। আপনি দাঁড়িয়ে বলেন যে এই বিগত জুম্মা থেকে যখন আমি এখান থেকে বের হয়েছি, তখন এই জুম্মা থেকে আর এই জুম্মা পর্যন্ত আমার শরীরের প্রতিটা হিউম্যান পার্টস আমার কথা শুনেছে। হাতকে বলেছি যা, হাত তাই শুনেছে, চোখকে যা বলেছি চোখ তাই শুনেছে। এরকম বলেন তো, বলতে পারেন নাকি? চোখকে বলেছি চোখ ওই দিকে তাকাস না, চোখ তাকাই নাই। হাতকে বলেছি বেগুন চুরি করিস না, হাত বেগুন চুরি করেনি। পাকে বলেছি পা ওই দিকে আগাস না, পা আগায় নাই। বডিকে বলেছি রাত 10টার পরে ওখানে মিটিংয়ে যাস না, বডি যায় নাই। এরকম বলেন তো সাহস করে? পারবেন? আপনার বডি আপনি ঠিক করতে পারেন না, তা আপনার আমি পারবো আলহামদুলিল্লাহ। আপনার বডি আপনি ঠিক করতে পারেন না, আপনার বডি আপনার কথা শুনে না। তারপরে তো আপনার পরিবারের অনেক, পরিবার তো অনেক দূরের কথা, তারপরে আপনার সমাজ তো অনেক দূরের কথা। কেন? কারণ পারিবারিক অশিক্ষার অভাবে এগুলি তৈরি হয়েছে। তাহলে আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। তখন তারা বলেছে যে আমরা বিপর্যয় সৃষ্টি করি না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিপর্যয় দূর করি। যারা বিপর্যয় সৃষ্টি করে তারা কয় আমরা দূর করি। আরে কি কৌশল! তো নিজের বডিকেই আমি কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত করতে পারলাম না, নিজের পরিবারকে আমি কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত করতে পারলাম না, আমার নফস, আমার দিল, আমার আত্মাকে আপনি কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত করতে পারলাম না। সেই আপনি আমি কেমনে দোষ চাপাই দিই অন্যের উপরে? কেমনে দোষ চাপায়? কেমনে দোষ চাপায়? এটা বান্দা বাড়ি করতেছে, কত খাটাখাটনি করতেছে, আমিও খাটতেছি, আপনিও খাটতেছেন, সবাই। নাকি না খাটলে খুব ধর্মকর্ম হবে? কথা বলেন। যারা বিয়ে করেছে এখানে, তারা যদি আপনারা এখন থেকে যদি আজকে যাওয়ার পরে আর কোনোদিন কাজ কাম না করেন, আপনার বউ থাকবে নাকি? থাকবে না, থাকবে না। এ কার বউ এরকম ফেরেশতা আছে? হাত তোলেন যে আমি কাজ কাম কিছুই করবো না, তা থাকবে। হাত তোলেন, হাত তোলেন। থাকবে না, আপনি কাজ কাম না করলে আপনার বউ থাকবে। তো সেই কর্মের মধ্যে থেকে কর্ম করে একজনকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কর্ম করছো কেন? রাত্রি 24 ঘন্টা খাটছ কেন? এত খাটুনি তোমার কিসের? ইভেন তুমি শুধু খাটো না, তোমার স্ত্রী কাজ করে, তোমার ছেলে কাজ করে, তোমার মেয়ে কাজ করে। লোকটি বলল, আমি যখন 25 বছরে বিয়ে করেছি, এরপরে আমার সংসারের বয়স এখন রানিং 45 চলে, তার মানে আরো 20 বছর সে সংসার করেছে, এখন একটা ঘর করতে পারলাম না, টিনের চাল দিয়ে পানি পড়ে। এই জন্য স্বামী স্ত্রী ছেলে মেয়ে উভয়ে খাটাখাটনি করতেছি। যদি 5টা টাকা হয়, যদি 500 টাকা হয়, এক জায়গায় রাখতেছি। বলা হলো কি করবা? কয় বছর শেষে টাকাটা জমায়া আমি একটা ঘর করব। দেখা গেল তার বয়স ঠিক যখন 50-এ পদার্পণ করেছে, এই 50 বছর বয়সে গিয়ে সে সত্যিই একটা ঘর করে ফেলেছে, স্বপ্নের বাড়ি, ইটালিয়ান ফিটিংস। একটা ভালো বাজারের কাছ থেকে আপনি একটা এই মিস্ত্রি, কি কারেন্ট মিস্ত্রি নিয়ে আসলেন, বাজারের এই দিক থেকেই নিয়ে আসলেন, ভালো একটা মিস্ত্রি নিয়ে আসলেন, সুন্দর করে ফিটিং করলেন, হাসির খোরাক না, সুন্দর করে ঘর ফিটিং করলেন, ইটালিয়ান ফিটিংস দিলেন, টাইলস দিলেন। যে টাইলসের নাম শুদ্ধ করে বলতে পারে না, টালি কয়, টালি, তারপরে কয় টাইল। যাই হোক, আপনি আপনার যেটা শুদ্ধ, এই টাইলস নিয়ে আসলেন, ইটালিয়ান ফিটিংস দিলেন, ভালো মিস্ত্রি নিয়ে আসলেন, ঘর সুন্দর করলেন, আপনার রুমটা ভালো করলেন, আবার রুমের মধ্যে বাথরুম দিলেন। কেন বাথরুম দিলেন? কয় রাত্রেবেলা উঠতে বড় দেরি হবে, রাত্রেবেলা উঠে গিয়ে বাইরে যেতে কষ্ট হবে, এই জন্য ঘরের মধ্যেই বাথরুম দিলাম। তাহলে বাথরুম দিলেন, ঘর সুন্দর করলেন, পরিবার সুন্দর করলেন, বাড়ি করলেন, আপনার বয়স 55 হয়ে গেল। আপনার বয়স হয়ে গেল 55। এই 55 বছরে বয়সে আপনি সুন্দর একটা ঘর করে শুলেন, 1 দিন 2 দিন 5 দিন। আচ্ছা, 55-র পরে কি ওর দুনিয়াবি স্বাদ আর থাকে? কন না, কথা কয় না, থাকে না। 55-র পরে যে দুনিয়াবি স্বাদ আর থাকে না, তো যেখান দুনিয়াবি স্বাদ নাই, তখন আপনি ঘরে শুলেন, টাইলসের ঘরে শুলেন, সোফায় শুলেন, খাটে শুলেন। বলা হলো, ভাই তুমি
তুমি এত খাটাখাটনি করলে আর কয়দিন বাঁচবা? লোকটি বলল, নাই 60 বছর বাঁচবো। 5 বছরের জন্য 55 বছর খাটাখাটনি করলা, 5 বছর সুখে থাকার জন্য, 5 বছর ভালো থাকার জন্য একটা ঘর বানালে, ঘরের মধ্যে এসি লাগালে, বললে এসিতে এই কোণারটাই ভালো হয় না, এই কোণায় আরেকটা লাগালে, ফ্যান দিলে, ইটালিয়ান ফিটিংস দিলে, সব ঠিক করলে, পাত্র 5 বছর সংসারে সুন্দর থাকার জন্য একটা ঘর সুন্দর করলে, কিন্তু যেখানে কবর লক্ষ কোটি কোটি বছর যেখানে তোমার থাকতে হবে, সেই কবরটা সুন্দর করার জন্য কবরের আমল কি গুছানো হয়েছে? কবর সুন্দর করার জন্য সালাতকে আদায় করা হয়েছে? কবর গুছানোর জন্য রোজা কি রাখা হয়েছে? কবর সুন্দর করার জন্য সত্য পথে কি চলা হয়েছে? কবর সুন্দর করার জন্য ইসলামিক রাজনীতি কি করা হয়েছে? কবর সুন্দর করার জন্য ইসলামের পথে কি নিজেকে আঞ্জাম দেওয়া হয়েছে? কবর সুন্দর করার জন্য আবার আপনার নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ কি ওই পথে ব্যয় করা হয়েছে? লোকটি চুপ হয়ে গেল, একটা কিছুই করে নাই, সে একটা কিছুই করে না। যে 5 বছর সে সুখে থাকবে, এর জন্য 55 বছর সে খাটাখাটি করলো, কিন্তু যেখানে লক্ষ কোটি কোটি বছর থাকবে, সেই লক্ষ কোটি কোটি বছরের ঘরের জন্য কোনো চিন্তা নাই বান্দার, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। বান্দা আছেই, ও মসজিদের আগেও যে বিড়ি খেত, মসজিদের পরে যেও তা খাবে, মসজিদের আগেও যে গাঁজা খেত, মসজিদের পরে যেও সেই তাই খাবে। রোজা চলে যায়, টুপিগুলো খসে পড়ে যায়, ঠিক না বেঠে? আফসোস, আপনি 5 বছর সুখে থাকবেন, এই জন্য ঘর কত কষ্ট করে ছেলের টাকা, মেয়ের টাকা, নিজের টাকা, পেনশনের টাকা, চাকরির টাকা, আত্মীয়দের টাকা, গরু বেচা টাকা, সব দিয়ে আপনি ঘর সুন্দর করলেন, কিন্তু যেখানে কোটি কোটি বছর থাকবেন, সেই ঘরের জন্য আপনার কোনো চিন্তা নেই। আজিব আজিব মানুষ, কোনো চিন্তা নাই বান্দার, কোনো চিন্তা নাই। একটা প্রশ্নের জবাব আপনি না দিতে পারলে, একটা প্রশ্নের জবাব আপনি না দিতে পারলে কবরে আযাব আপনাকে চতুর্দিক ধরে ধরবে। বিশ্বনবী বলছেন যে সাহাবীরা, সব থেকে ফার্স্ট কাউন্টার হচ্ছে কবর। এই ফার্স্ট কাউন্টারে যিনি ছাড় পাবে, সব কাউন্টার আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে টেস্ট পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করে, টিচাররা ভালো করেই বুঝতে পারে এই লোকটা মেন বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ঠিক না বেটে? বুঝতে পারবে না? বুঝতে পারবে। এরকম কবরে আপনি যখন চলে যাবেন, 3টা প্রশ্ন হবে, একটা জবাব যদি আপনি না দিতে পারেন, একটা প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, কেমন অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের এরকম অবস্থা হবে, এ বান্দা যদি একটা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে এরকম অবস্থা হবে। কেমনে বোঝাই তোমাদের? বলল সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বোঝান, একটু হইলেও বোঝান, যাতে করে আমরা বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বুঝাইতেই যদি হয়, উদাহরণ যদি দিতে হয়, তাহলে উদাহরণ হচ্ছে ওইটা, যদি একটা ডিম একটা বড় পাথরের উপরে রাখো, ওই পাথরের উপরে ডিম রাখলে, ডিম রাখার উপরে এরপরে যদি আরেকটা বড় পাথর 10 মণ ওজনের একটা পাথর যদি তুমি চাপা দাও, ডিমের অস্তিত্ব যেরকম হবে, একটা প্রশ্নের জবাব কবরে না দিতে পারলে আপনার অস্তিত্বও সেই রকম হবে। ডিমের অস্তিত্ব কিরকম হয়ে যাবে? টুকরো টুকরো হয়ে যাবে। ডিমকে আর কোনোদিন কশিনকালেও একত্রিত করা যাবে না। বান্দার অবস্থাও একই রকম হবে। এইদিকে মাটির চাপ, এইদিকে মাটির চাপ, নিচ থেকে চাপ, উপর থেকে চাপ, এইদিকে ফেরেশতার কসম, আবার ওইদিকে জাহান্নামের আগুনের তাপ, চতুর্মুখী আক্রমণে আপনার অবস্থা এরকম জীর্ণ শীর্ণ হবে। আপনি সেই দিন অবাক হয়ে যাবেন, আর আপনি ভাববেন যে আর একবার যদি হায়াত পাইতাম, এইবার গিয়ে 5 ওয়াক্ত তো দূরের কথা, কইসে তাহাজ্জুদ করতাম, কিন্তু সুযোগ কি পাওয়া যাবে? কোন সুযোগ পাওয়া যাবে? কোনো সুযোগ। কিন্তু বান্দা যে কবরে যাবে, এই কবরে যাবে বান্দা দেখে, লাশ কবরে রাখে। এই যে আমরা 3 দিনের একটা শিশুকে কবরে রেখেছি, সম্ভবত শুক্রবার অথবা শনিবারে, এই বাচ্চাটা যখন কবরে রেখেছি, এই বাচ্চাটা রাখার সময়